হ্যালো এভরিওয়ান, আপনারা দেখতেছেন গুড ভ্যালুস মাই ইউটিউব চ্যানেল। আমি হচ্ছে আসিফ। তো আজকে আমি আপনাদের মাঝে আপনাদের সাথে যে শেয়ার করবো সেটা হচ্ছে টিকটক ভিডিও কীভাবে আপনারা ভাইরাল করবেন, ফর ইউতে নিয়ে যাবেন। তো দেখেন অনেকেরই আইডি আছে, আইডিতে 300-400 ভিউ। তো আজকে আমি যেই আইডিটা দিয়ে দেখাবো সেটারও আমার একই অবস্থা। তো আপনাদের সামনেই আমি কাজগুলো করে দেখাবো। ইনশাল্লাহ সফল হবেন আপনি এই কাজগুলা করে রাখলে আইডিতে। তো কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি মূল ভিডিওতে। তো সরাসরি আপনি কী করবেন, টিকটক যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা আপনি ওপেন করবেন। আপনি টিকটক যে মূল অ্যাপ্লিকেশন আছে সেটা দিয়েও কাজটা করতে পারবেন, আবার যে টিকটক লাইট অ্যাপ্লিকেশন আছে তো সেটা দিয়েও করতে পারবেন কাজগুলো, ঠিক আছে। তো আমি টিকটক লাইট যে অ্যাপ্লিকেশনটা আছে তো সেটা ওপেন করতেছি আমার ফোন থেকে। তো দেখেন এখান থেকে কিন্তু আমার টিকটক লাইট অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার পর জাস্ট এখান থেকে আমার কাজ হচ্ছে নিচে প্রোফাইলে চলে যাওয়া। তো দেখেন এখান থেকে আমি প্রোফাইলে চাপ দিলাম, প্রোফাইলে চলে আসলো। এখান থেকে আসার পর এখান থেকে আপনি যদি টিকটক মূল অ্যাপ্লিকেশন চালান তারপরেও এরকমই সিস্টেম থাকবে। তো দেখেন উপরে যে থ্রি ডট অপশন, তো এই থ্রি ডটে চলে যাওয়া সেটিংসে চলে যাবেন আপনি, ঠিক আছে। আপনার ফোন থেকে আপনি সেটিংসে চলে যাবেন টিকটক অ্যাপস থেকে। তো সেটিংসে আসার পর জাস্ট একটু নিচে স্কেল করবেন, করার পর দেখেন এখান থেকে একটা অপশন পাবেন যে রিপোর্ট এ প্রবলেম নামে একটা অপশন পেয়ে যাবেন এখানে। এখানে এই অপশনটা আপনারা ওপেন করতে হবে। জাস্ট একই সিস্টেম, জাস্ট এখান থেকে আপনি এই রিপোর্ট এ প্রবলেমটাতে প্রবেশ করবেন, ঠিক আছে। তো আমি রিপোর্ট এ প্রবলেমে চাপ দিয়ে দিলাম। তো দেখেন এখানে কিন্তু আমার রিপোর্ট এ প্রবলেমে চাপ দেওয়ার পর জাস্ট এরকম একটা অপশন চলে আসছে। এখান থেকে আপনি জাস্ট একটু নিচে স্কেল করে নেবেন, নেওয়ার পর দেখেন সবার নিচে দেখেন একটা অপশন চলে আসছে। তো দেখেন অপশনটা একটু খেয়াল করবেন আপনারা। তো এই অপশনটা আপনাকে ওপেন করতে হবে, ঠিক আছে গাইস। তো এখান থেকে আমি অপশনটাতে চাপ দিয়ে দিলাম। চাপ দেওয়ার পর এখান থেকে আমার কাজ হচ্ছে জাস্ট এখান থেকে আমার প্রবলেমটা কি, তো সেই প্রবলেমটা এখানে লিখে দেওয়া, ঠিক আছে। তো আমার আরেকটা কাজ আমি করি নাই, এখান থেকে আমার প্রোফাইল যে আছে সেই প্রোফাইলটার আমার একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে। তো সর্বপ্রথম আপনি আপনার টিকটক যে প্রোফাইলটা আছে তো সেটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, ঠিক আছে। তো এখান থেকে আমি একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। তো স্ক্রিনশটটা নেওয়ার পর পুনরায় সেই জায়গাতে যাবেন আপনি। আমি যে জায়গা ফার্স্টে দেখালাম তো সেই জায়গায় পুনরায় চলে যাবেন। দেখেন এটা ওপেন হয়ে গেছে। এখানে ওপেন হওয়ার পর জাস্ট আমি এখানে কপি করে রাখছি একটা জিনিস, আমি কি লিখবো সেটা, আমার প্রবলেমটা কি, তো সেটা লিখে আমি একটা কপি করে রাখছি। জাস্ট এখান থেকে আমাকে পেস্ট করে দিতে হবে। তো আমি এটা লিখে রাখছি। তো এখানে একটু আপনারা ভালো মতো দেখে নেন। তো দেখেন এটা আপনি ভালো মতো একটু দেখে নেন, আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিব ভিডিওর। তো আপনারা অবশ্যই সেখান থেকেও কপি করে নিতে পারবেন। আবার এখানে যদি ভালো মতো দেখেন এখান থেকেও কিন্তু একটা স্ক্রিনশট দিয়ে আপনারা এটা এখানে কপি করে এখানে পেস্ট করে দিতে পারেন, ঠিক আছে। তো সেম লেখাটাই আপনাকে এখানে লিখতে হবে। এটার কাজ কত বিষয়টা হচ্ছে যে আপনার আইডিটা ভিউ আসে না, এই কারণে আপনি টিকটক কোম্পানির কাছে একটা আপনি প্রবলেম রিপোর্ট করতেছেন যে আমার আইডিটা ভিউজ, দয়া করে আনভিউজ করে দিবেন, ঠিক আছে। তো এটা লেখা এখানে পেস্ট দেওয়ার পর জাস্ট এখান থেকে দেখেন যে ফটোর মতো একটা অপশন পেয়ে যাবেন। তো এই ফটোর মতো অপশনটাতে আপনাকে চাপ দিতে হবে। চাপ দেওয়ার পর একটু লোডিং হবে আপনার ফোন থেকে লোডিং হওয়ার পর জাস্ট এখান থেকে আপনার যে ফোনের গ্যালারি আছে তো ফোনের গ্যালারিটা ওপেন হবে। তো আমি সর্বপ্রথমে যে স্ক্রিনশটটা নিয়ে নিছি, স্ক্রিনশটটা দেখালাম, তো সেই স্ক্রিনশটটা জাস্ট এখান থেকে আমাকে চাপ দিতে হবে, ঠিক আছে। তো থেকে নিয়ে নেব এটা। তো দেখেন স্ক্রিনশটটা নেওয়ার পর জাস্ট একটু লোড হবে গাইস, ঠিক আছে। এখান থেকে যে স্ক্রিনশটটা আসবে আপলোড হবে সেটা কিন্তু একটু লোড হবে। তো এখান থেকে আপনি যে কোনো স্ক্রিনশট আপনার ফেসবুক অ্যাকাউন্টের যে কোনো স্ক্রিনশট আপনি 4টা দিতে পারবেন, আবার ভিডিও দিতে পারবেন একটা, ঠিক আছে। তো এখান থেকে আমি একটা দিলেও হয়, হ্যাঁ। তো এখান থেকে আমি একটা দিলাম, দেওয়ার পর নিচে দেখেন সাবমিট নামে একটা অপশন পেয়ে যাবেন। তো এই সাবমিট নামে অপশনটাতে আপনাকে চাপ দিতে হবে। তো আমি যদি সাবমিট নামে অপশনটাতে চাপ দেই তো একটু লোড হচ্ছে। তো দেখেন এখান থেকে আমাকে তারা কিন্তু একটা SMS সরাসরি এখান থেকে ব্যাক করছে যে থ্যাংক ইউ, আমরা আপনার রিপোর্টটা গ্রহণ করছি, এরকম একটা মেসেজ দিয়ে দিছে। তো তো এখান থেকে আপনার কাজ হচ্ছে এখন বাইর হয়ে যাওয়া, ঠিক আছে। বার হওয়ার পর আপনার কাজ হচ্ছে টিকটক আইডিয়াতে ভালো HD কোয়ালিটিতে, ঠিক আছে, HD কোয়ালিটিতে কনভার্ট কিন্তু টিকটকে এত সহজে শো করে না, হ্যাঁ। এখান থেকে আপনার কাজ হচ্ছে HD কোয়ালিটিতে আপনার ভিডিও পোস্ট করা টিকটকে, এবং নিয়মিত আপনি যদি পারেন রেগুলার 3টা ভিডিও আপলোড দিবেন, ঠিক আছে। প্রতিদিন 3টা ভিডিও সময় করে 3টা ভিডিও আপনি আপলোড দিবেন। সময়টা যদি বলে রাখি আমি, সকাল আপনি 11টাতে দিতে পারেন একটা, অথবা দুপুর
12টা থেকে 1টার ভিতর একটা দিতে পারেন, আবার রাত্রে 6টা থেকে 7টার ভিতর একটা ভিডিও আপলোড দিতে পারেন। যদি 3টা ভিডিও আপলোড দেন তাও হবে, আবার যদি একটাও দেন রেগুলার সন্ধ্যা 6টা থেকে 7টার দিক, তাহলে কিন্তু হবে। আইডিটার মানে রিচ যে একটা বিষয় আছে সেটা কিন্তু আপনার কমবে না, জাস্ট আইডি রিচটা ধরে থাকবে। হ্যাঁ, আশা করছি বুঝতে পারছেন। তো যদি আমার ভিডিওটা আপনার হেল্প হয়ে থাকে, উপকার এসে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে হবে। যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে একটি অন্য ভিডিওতে। আপাতত আপনি ভালো থাকুন, ভালো রাখুন আপনার চারপাশ। আল্লাহ হাফেজ।